ভারতের সাথে হারের পর আবারও সাকিব আল হাসানরে খোঁচা মারলেন সাবেক ভারতীয় ক্রিকেটার বীরেন্দর সেহবাগ। এর আগে গ্রুপ পর্বে যখন খেলা হইতেছিল সাকিবরে নিয়ে কটাক্ষ মন্তব্য করছিলেন, বাংলাদেশের নেটিজেনরা সেটা খুব কড়াভাবে সমালোচনা করছে এবং ওইটার পরের ম্যাচেই সাকিব আল হাসান কিন্তু ম্যাচ জয়ী একটা ইনিংস খেলে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারটা ছিনায়ে ওই সমালোচনা জবাব দিছিলেন। কিন্তু গতকাল ভারতের বিপক্ষে খুব বাজেভাবে হারার পর আবারও সাকিব আল হাসানকে টার্গেট করছেন এই বীরেন্দর সেহবাগ। এই দেখেন দেশ রূপান্তরের একটা নিউজ, হেডলাইনটা দেখেন, সাকিবকে জায়গা ছাড়তে বললেন বীরেন্দর সেহবাগ। ইন্ট্রোটা অনেকটা এরকম দিছে নিউজে, বিশ্বকাপের গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ শেষে সাকিব আল হাসানকে লজ্জায় নিজ থেকে অবসরে যেতে বলেছিলেন বীরেন্দর সেহবাগ। গত রাতে ভারতের কাছে নাস্তানাবুদ হওয়ার পর আরো একবার সাকিবকে পরের প্রজন্মের জন্য জায়গা ছেড়ে দিতে বলেছেন ভারতের এই সাবেক তারকা ওপেনার। ঠিক আছে, দেখি সেহবাগের যুক্তিটা কি এবং সাকিবকে নিয়ে তিনি কেন এই কথাটা বলছেন। ক্রিকবাজের ক্রিকেট বিশ্লেষণী অনুষ্ঠানে এই মন্তব্য করেন সেহবাগ। সাকিব নিজের অভিজ্ঞতার ব্যবহার করছেন না বলেই এমন বিরক্তি প্রকাশ করেছেন সাবেক এই ক্রিকেটার। তিনি বলেছেন, আপনার সঙ্গে যখন একজন ব্যাটার রয়েছে অপর প্রান্তে তাকে সঙ্গ দিন, ম্যাচটা গড়ার চেষ্টা করুন, অথচ আপনি 7 বলে 11 রান করে আউট হয়ে গেলেন। কেন এমনটা করলেন তা আমার বোধে আসে না। সেহবাগ আরো বলছেন, আমি বুঝি না সাকিব কি তার অভিজ্ঞতার ব্যবহার করছে না, নাকি দল নিয়ে তার কোনো পরোয়াই নেই। দেখেন কোন জায়গায় খোঁচাটা মারছে, এমন ভাবে বলছে যে সাকিব আসলে কোনো কিছুর কেয়ারই করতেছে না এবং বাংলাদেশ ক্রিকেট দল নিয়ে সাকিবের কোনো কেয়ার নাই। আবার এমন ভাবছেন যে লক্ষ্য বড়, আমার একটা ছক্কা হয়েছে তাই প্রতিটি শটই ছক্কা হবে, এমন তো হবে না। এজন্যই আমি আগের বারই বলেছিলাম সাকিবের নতুন খেলোয়াড়দের জন্য জায়গা ছেড়ে দেওয়া উচিত। এই আর কি, এর আগে যখন সাকিব নিয়ে মন্তব্য করছিল, সাকিব 64 রানের একটা ইনিংস খেলে বাংলাদেশে ওই ম্যাচটা জিতাই দিছিল। আবারও সাকিব আল হাসান নিয়ে একটা মন্তব্য করলো বীরেন্দর সেহবাগ। এখন আফগানিস্তানের সাথে খেলা, আফগানিস্তান আজকে অস্ট্রেলিয়ার সাথে যেটা করলো সেটাতে আমরা তো নিশ্চিত বলতে পারতেছি না আফগানিস্তানের সাথে আমরা জিতবো। বিশেষ করে আমাদের যে ব্যাটিং অর্ডার, বোলিং অর্ডার আমাদের ভালোই আছে, ব্যালেন্সড আছে, পরিকল্পনা অনুযায়ী বল করতে পারে, ব্যাটারদের উইক পয়েন্টে বল করতে পারে, কিন্তু আমাদের ব্যাটাররা ওই জিনিসটা করতেই পারে না। তাদের প্রথম পরিকল্পনা মানে বিপক্ষ দলের প্রথম পরিকল্পনাতেই আমাদের ব্যাটাররা আউট হয়ে যেতেছে, বেশি কিছু করা লাগতেছে না। এই যে গতকালকে লিটন দাস একটা 6 মারলো, হ্যাঁ, এরপর আর বলে অফের বল, ওয়াইডের বল সে টাইনা স্কোয়ারে মারতে গেছে। এই স্কোয়ারে লিটন দাস তার ক্যারিয়ারের হয়তো অর্ধেক সময়, মানে মোট খেলা যদি 100টা খেলে, মোট ম্যাচ যদি 100টা খেলে, তাইলে 50 বারের মতো এই স্কোয়ার লেগে পুল মারতে গিয়ে লিটন দাস আউট হয়েছে। তো এটা তো ভাই প্ল্যান এ, তাই না? একদম বেসিক প্ল্যান, হয়তো টিম পরিকল্পনাতে এটা নিয়ে আলোচনাও করা হয় না। বলারের মাথাতে আসে যে এই শালার পুত্রে শর্ট বল দিলে আমি ও করবে, পুল করবে, ঠিক মতো টাইমিং হবে না, স্কোয়ার লেগে ওটা আউট হবে। গতকালকে সেম কাহিনী। এই জিনিস আমরা বারবার রিপিট দেখতেছি, বাংলাদেশের অন্যান্য ব্যাটারদের ক্ষেত্রেও সিমিলার সিনারিও। তো সেক্ষেত্রে আমরা শিওর বলতে পারতাছি না যে আফগানিস্তানের সাথেও জিতবে। তবে সাকিব যে খোঁচাটা দিছে, এখন আমরা বলতেই পারি যে আফগানিস্তানের সাথে সাকিব আল হাসান ফাটাই দিবে, এর বেশি তার কিছু না। কারণ সাকিব আল হাসানের ফ্যানরা তো বলে যত বেশি সমালোচনা তত বেশি দুর্দান্ত সাকিব আল হাসান। তা আমরা আশা করতেই পারি আফগানিস্তানের সাথে দুর্দান্ত সাকিব আল হাসান ফিরে আসবে। আর যদি সেটা নাও হয়, অবশ্যই সাকিব আল হাসানের ক্যারিয়ারের টি-20 বিশ্বকাপে শেষ ম্যাচ হিসাবে আমরা সেটা উপভোগ করব। শুধু সাকিব আল হাসান না, অনেক ক্রিকেটারই হয়তো বা এই টি-20 বিশ্বকাপে শেষ ম্যাচ হয়ে যেতেছে। তার মধ্যে মাহমুদুল্লাহ রিয়াদ আছে একজন, তার বয়স তো হয়ে গেছে, তাই না? সে তো আর মানে নাও খেলতে পারে, হয়তো অপশন নিয়ে নিবে। এছাড়া আরো বেশ কয়েকজন পটেনশিয়াল ক্রিকেটার আছে যাদের আমরা গত কয়েক বছর ধরে চাষাবাদ করে আসতেছি, কিন্তু তাদের কোনো পারফরমেন্সের প্রতিফলন আমরা ন্যাশনাল ক্রিকেট টিমে দেখতে পারতেছি না। হয়তো তাদেরও বিদায় হইতে পারে এই বিশ্বকাপের পর। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।